আমরা আছি কোথায় ভাইয়া? দুনিয়ায়। টার্গেট আমাদের জান্নাত, টার্গেট আমাদের জান্নাত। আপনার, আমার, আমাদের আর জান্নাতের মাঝখানে ঠিক দুইটা স্টেশন, একটার নাম কবর, একটার নাম হাসর। মানে দুই স্টেশন পার হলেই, আল্লাহ দয়া করলেই জান্নাত। তো অনেকে আমাকে বলতে পারেন, ভাইয়া জান্নাতের অপোজিটেও তো একটা আছে, ওটার কথা বললেন না কেন? উত্তর এতটুকু দিব, ওই আমাদের রব রহমান তো, সেজন্য জান্নাতের উপর আশাটাই বেশি করি। আমাদের রব রহমানুর রহিম, সেজন্য আমাদের মনটাও একটু, আশাটাও বড়, যে আমাদের মালিক যেহেতু দয়াবান, আমার মতো ছোট্ট একটা রে মাফ করে দিল, ওনার কি ক্ষতি হবে, কি আসে যায়। আমরা জান্নাতে জায়গা নিল আর কদ্দুর নিব, শরীরটা নিয়ে অল্প জায়গা, বিশাল সাম্রাজ্যের যিনি সৃষ্টিকর্তা, উনি আমাদেরকে ছোট্ট একটা জায়গা দিলে ওনার কোনো অংশ কমতি হবে না তো। তা আমাদের রব যেহেতু রহমানুর রহিম, বিনা হিসাবে দানকারী, সেজন্য মনটা আমাদের বড়, যে আমরা জান্নাতের আশাবাদী। একটু মনোযোগ। কয়টা স্টেশন ভাইয়া? দেখি, আমাদের না সবার? ভেরি গুড। এখন যে স্টেশনে আছি এটার নাম দুনিয়া, এর পরের স্টেশনের নামেই কবর। তার মানে কবর আর আমাদের দূরত্ব বেশি। সিরিঙ্গে বাসা তদই বেড়ে, মানে সেকেন্ডের ভিতরে হাই থনাবাজি ডাইরেক্ট সোয়াতুন। একটু খেয়াল করব, একটু বুঝবো। মনে রাখবেন ভাইয়া, ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার। ইসলাম আমরা যত বোঝার চেষ্টা করব, তত প্রত্যেকটা কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো এখন অনেক সময় একটা ওই মানে ব্রেনের মধ্যে কেমন জানি সব ভিজি হয়ে গেছে, কিছুই বুঝতে পারি না এমন অবস্থা। কথা বলেন ঠিক কিনা? তো যার কারণে আমরা আল্লাহ পাকের রহমতের আশাবাদী। সূরা ফাতিহায় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিলেন কেন? কেন সেই সূরা ফাতিহা বারবার পড়া লাগে? 5 ওয়াক্ত যদি নামাজ 5 বার পড়া লাগে, প্রত্যেক রাকাতে সেই সূরা পড়া লাগে, সেই সূরায় আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কেন দিলেন সূরা ফাতিহা? কেন দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? কেন পড়াচ্ছেন? রব বলে, তুমি যদি নিজে থেকে চলতে চাও, পারবা না। কারণ তুমি দুনিয়াতে চলার পথে খেয়াল করে দেখলে দেখবা, অনেককেই বিশ্বাস হয়, কিন্তু সেই বিশ্বাসঘাতক রূপে একদিন সামনে আসে। অনেককেই দেখে, অনেকের কথা শুনে তোমার মনে হয় আমার সুখের মানুষ হয়তো এটাই। দুনিয়ার সাথে যুদ্ধ করে যখন সে মানুষটাকে আপন করে নেয়, অনেক মাস পরে দেখা যায় এর মতো দুঃখী, এর মতো কষ্ট আর পৃথিবীতে কোথাও নাই, এখন আর বাঁচার ইচ্ছাও জাগে না। রব বলে, জান্নাতের রাস্তা বহুদূর, সেটা তোমার ঘরের সামনে দৃশ্যমান রাস্তার মতো নয়। এই রাস্তায় হাঁটতে পা লাগে, এই রাস্তায় হাঁটলে, ঘরের সামনে রাস্তায় হাঁটলে পা লাগে, কোমর লাগে, শরীর লাগে। বান্দারে, জান্নাতের রাস্তায় হাঁটতে পা লাগে না, পা লাগে না, হৃদয় লাগে, অন্তর লাগে, আর ঈমানের শক্তি লাগে। তুমি যদি জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছাতে চাও, আমি রবের হেল্প ছাড়া তুমি পারবা না। জান্নাত বান্দা, আল্লাহ পাক বলে জান্নাত বান্দা তোমাদের দরকার, ঠেকা তোমাদের, কিন্তু আমি রহমান তো, মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি, তো সেজন্য আমি নিজে থেকেই তোমাদেরকে সাহায্য করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এবার আপনি যখন বলছেন জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের প্রত্যেকটা বিষয় চমৎকার। আমি শুনি নাই, আরো জোরে। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট বিষয় পর্যন্ত চমৎকার। শুনতে খারাপ লাগলেও বোঝার জন্য বলি, ছেলের বিয়ে করতে মেয়ে লাগে, মেয়ের বিয়ে করতে ছেলে লাগে, কিন্তু ভাই হতো ছেলে, বোন হতো মেয়ে, তাদের বিয়ে হয় না কেন? নবীজি আগে নিষেধ করেছেন আল্লাহর হুকুমে, বর্তমান বিজ্ঞান এসে সেটা প্রমাণ করে দিয়েছে, ছেলে ভাই, মেয়ে বোন বিবাহ করা যাবে। ছোট্ট ছোট্ট বিষয়ে চমৎকার ইসলাম।
মনে রাখবেন, রব্বুল আলামিন সৃষ্টি জগতে মানব জাতিকে যেই পাওয়ার দিয়েছেন, যেই নিয়ামতে ধন্য করেছেন, এমন নিয়ামত আল্লাহ আর কোন সৃষ্টিকে দান করে নাই। সুবহান। এটা আপনি পারবেন, আপনি সেকেন্ডের ভিতরে যে সিদ্ধান্ত নিচ্ছেন এটা আপনার দ্বারা সম্ভব, কারণ আপনি রবের বান্দা, আশরাফুল মখলুকাতে আপনার নাম। যাদের আমার মতো গুনাহ বেশি তারা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আছি কোথায়? দুনিয়া। একটু বলি, আমরা আছি কোথায়? আমাদের টার্গেট হচ্ছে কোথায় যাওয়া? এটা নিয়ে আর কারো তো কোনো দ্বিমত নাই। আমাদের টার্গেট ফিল আপ। এবার শুধু স্বপ্নটা বাস্তবে দেখা, টার্গেট পর্যন্ত পৌঁছানো। একটু জোরে বলেন না। আমাদের এখানে যারা সেলসম্যানে কাজ করে ওনাদেরকে দেখবেন একটা টার্গেট দেয়, বলেন এক মাসের, এক সপ্তাহের একটা টার্গেট। টার্গেটটা শুনে প্রথমে মনে হয়, অথবা আমরা যারা শুনি কাজ করি না এই লাইনে, শুনে বলে কি এত টার্গেট কেমনে ফিল আপ করবা? অনেককে এতেও বলছে, শুনেছেন আপনারা, কয় টার্গেট এগুলো আমার 3 দিনে ফিল আপ হয়। এত বড় অঙ্কের টার্গেট 3 দিনে ফিল আপ? মনে রাখবেন, প্রত্যেকটা কাজ প্রথমে কঠিন, কিন্তু বান্দা যখন মন থেকে টার্গেটটার প্রতি অন্তর থেকে নিয়ত রাখে, চেষ্টা করে সর্বোচ্চ, ধৈর্য ধরে অপেক্ষা করে, রব্বুল আলামিন বান্দাকে সে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে দেন। বলেন সুবহান। ইসলামের রাস্তার শেষ মাথা জান্নাতের দরজায়। চলতে 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 যখন শেষ মাথায় চলে যাবেন, রব্বুল আলামিন বলবে যা ঢুক, এবার আপনি জান্নাতে ঢুকে গেলেন। আমরা কি সে রাস্তা চিনি? বলেন না। এটা কি পিচ ডালাই, নাকি মাটির রাস্তা, নাকি ইটের রাস্তা? কোন কোন জায়গায় মাঝখানে মাঝখানে ডাকাইত আছে না নাই? শয়তানের পক্ষ থেকে প্রতিনিধি আছে না নাই? পথভ্রষ্ট করার জন্য রাস্তা ইবে ন ইবে, সঠিক রাস্তা দেখাই দেয় না। সঠিক রাস্তা দেখাই দেয় না এমন মানুষও আমাদের ভিতরে আছে। তো এরকম ওই সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা, এরকম কিছু শয়তানের প্রতিনিধি। আমরা তো সঠিক বেশি বুঝি না ভুল বেশি বুঝি। আপনি দেখবেন প্রশংসা তাড়াতাড়ি ভাইরাল হয় না, বদনাম তাড়াতাড়ি ভাইরাল হয়। মানুষের প্রশংসা শুনে কারো প্রতি ভালোবাসা না আসলো, কারো নামে অল্প বদনাম শুনলেই দেখবেন যে এত খারাপ মানুষ, ঘৃণা করতে করতে শেষ করে ফেলি। আমরা নিজের গুনাহকে চাদরের তলে ঢুকাই রাখি, অন্যের গুনাহ পাইলে জগতের সামনে প্রকাশ করে দেই। আমাদের সবচেয়ে অন্যতম ব্যর্থতা এটাই। কথা বলেন ঠিক কি না? আমরা জিততে চাই, হাঁটতে নয়। আমরা ইজ্জত চাই, বেইজ্জত নয়। আমরা শান্তিতে বাঁচতে চাই, শান্তিতে ঘুমাতে চাই, শান্তিতে পরিবার নিয়ে 2 বেলা ভাত খেতে চাই। কথা বলেন ঠিক কি না? দিবেন কে? দিতে পারেন কে? শর্ত ওনার একটাই, ইসলামের রাস্তায় চল। জায়গায় জায়গায় বাঁধা তো রব বলে যে তোরা চলার দায়িত্ব তোদের, কিন্তু তোরা পারবি না, কিন্তু আমিও চাই তোরা চল। তো এবার আল্লাহ আমরা কি করব? রব বলে যে একটা কাজ কর, তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দরকার আমাদের, শিখিয়ে দিচ্ছেন রব। ঠেগা আমাদের, সহজ করে দিচ্ছেন রব্বুল আলামিন। রব বলে যে তুই কহ। আল্লাহ কি বলবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5 ওয়াক্তে 5 বার প্রত্যেক রাকাতে এটা বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা, তোর সারা জীবনের বলার ভিতর যদি একবার কোন রকম আমার পছন্দ হয়ে যায় তোর বলা, আমি আল্লাহ কুদরতি গাইড দিয়ে তোকে এমন ভাবে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব, শয়তান থাকবে আশেপাশে কিন্তু তোকে স্পর্শ করতে পারবে না। শয়তান তোর আশেপাশে থাকবে কিন্তু তোর হৃদয়কে কুমন্ত্রণা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে না। আল্লাহ এগুলার একটু প্র্যাকটিক্যাল প্রমাণ দেখতে চাই। রব্বুল আলামিন বলে এগুলার প্র্যাকটিক্যাল প্রমাণই হচ্ছে আমার বন্ধু ওয়ালি আল্লাহগণ। সুবহানাল্লাহ। আমরা এখনো আল্লাহর নিয়ন্ত্রণে চলতে পারি না। যারা আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, আল্লাহর কুদরতি মাহফুজিয়তে থাকে, ওনারাই হচ্ছে আউলিয়ায়ে কেরাম। আমরা কেউ চাইলেও চলতে পারবো, সেজন্য আমাদের সাপোর্ট দরকার কার? এই শব্দটা মাথায় রাখবেন। আব্বু এই যে আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন এই আলোচনার দরকার আছে কিনা। আপনারা বলেন কিছুটা হলো পরিবর্তন চেষ্টা করি, না পারলে নাই, অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ চেষ্টা করছিলাম বুঝার পরে। সত্যি করে বলেন জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আমাদের ভিতর আছে?
জান্নাত পাওয়ার মতো উপযুক্ত আমল এই পর্যন্ত আমরা কেউ করতে পারছি? আল্লাহর সামনে যে দেখাবো আল্লাহ এটা আনছি, আমার কাছে এরকম কিছু নাই, আপনার কাছে আমি কি আছে জানি না, কিন্তু আমার কাছে নেই যে আল্লাহ আমি তোমার জন্য এটা আনছি বলার মতো আমল এখনো করতে পারি নাই। কেন? একটা সওয়াব করলে জান্নাতে যাওয়ার জন্য 10টা গুনাহ করে ফেলি জাহান্নামে যাওয়ার জন্য। একবার উপকার করে সওয়াব জমাই, সারা জীবন তারে খোটা দিয়ে সেই উপকার শেষ করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের টার্গেট কোথায় যাওয়া? বাকি মাঝখানে স্টেশন কয়টা? একটার নাম কবর, একটার নাম হাসর। এই দুইটা পার হতে পারলেই, রবের দয়া হলেই, এর পরে জান্নাতের পরে আপনার জানা মতো আর কোন স্টেশন? একটু বুঝে শুনে বলি, জান্নাতের পরে আর কোন স্টেশন? কবরের পরে, দুনিয়ার পরে, দুনিয়ার পরে, কবরের পরে, হাসরের পরে, জান্নাতের পর আর কিছু? জান্নাতের পর আর কিছু? মনে রাখবেন, মানুষের শেষ নাই।